তো পরিবারে থাকতে হলে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও সবাই ভালোই আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আর আমি এত জামা কাপড় নিয়ে সকালেই চলে এসেছি একদম ছাদে। মানে এই জামা কাপড়গুলো সব কালকের জামা কাপড়। মানে কালকে এত বৃষ্টি হয়েছিল যে জামা কাপড়গুলো একটা কিচ্ছুও শুকোয়নি। তো সেগুলো সব বারান্দায় মেলা ছিল। তো সকালে রোদ উঠতেই আগে এই কালকেকার জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এলাম। মানে সবার জামা কাপড়, আমাদের বাড়িতে তো অতজন সদস্য, তো সবার জামা কাপড় তো এত হবে, তো বালতি একবারে উপচে পড়ছে। কি করব বলুন, একটা বালতির মধ্যে সব না ধরলে কিছু করার নাই। তারপরে যে আরও বালতিগুলো আছে না, সেগুলো সব সকালবেলায় গোয়ালে জল তোলার কাজে লাগে। সেজন্য একটাই ফাঁকা ছিল, একটাই নিয়ে এলাম। আর এত জামা কাপড় হয়েছে যে ভাবলাম যে কিছু হাতে করে নিয়ে যাই, কিন্তু ছোট ছোট থাকায় না সব হাত থেকে পড়ে যাচ্ছিল। তো সেগুলো সব সকালেই মেলে দিয়ে এসে তারপর ছেলে ঘুমাচ্ছিল বলে আমাদের রুমের বিছানাটা এখনও গোছাতে পারলাম না। সেই জন্য এই দিকের রুমগুলোর আগে বিছানাগুলোই বাগিয়ে ভাবলাম যে ঝাঁটটা দিয়ে নিই। তো এই রুমের চাদরটা কাচা হয়েছিল, তো চাদরটা ভাবলাম যে প্রথমে বিছিয়ে দিই, তারপর ভালো করে পরিষ্কার করে গুঁজে দিয়ে ঝাঁট দেব। তারপরে এই রুমের বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে পরিষ্কার করে তারপর আবার এই রুমটাতেও ঝাঁটাটা দিয়ে দিলাম। আর এই রুমগুলো না ঝাঁট দিয়ে দিলে, পরিষ্কার হয়ে গেলে ব্যাস আবার অনেকটা পরিষ্কার থাকে। আর এই রুমগুলো তো অত যাতায়াত হয় না, মানে ফ্রিজে কিছু দরকার পড়লে তখন আসা হয়, তখন নেওয়া হয়, নাহলে এমনি এই রুমগুলোতে অত আসা হয় না। তো সেই জন্য নোংরাটাও অনেকটাই কম হয়। তো সেই জন্য এই রুমগুলো সবসময় পরিষ্কারই থাকে। প্রায় দুপুরে আর রাতে একবার করে শোয়া হয়। তো তারপর ছেলে উঠে পড়লো, ছেলেকে পরিষ্কার করে বাগিয়ে খাইয়ে দিলাম। তারপর ছেলেকে এখানে খেলনা দিয়ে শুইয়ে দিয়েছি, আর আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এক এক দিন এরকমও হয় যে ছেলে হয়তো খেলা করছে, মানে বিছানার মাঝখানটা শুইয়ে দিয়ে আমার এই রুমের কাজগুলো সব হয়ে যায়। মানে এই খাট মোছা বা বিছানা গোছানো বা টুকটাক ঝাঁট দেওয়া, মানে ওকে দেখতে দেখতে অনেক কাজই করে ফেলি। তো এখন তো গোপাল সোনা একটু বড় হয়েছে, আর শুয়ে তো একদম থাকবে না, সঙ্গে সঙ্গেই সে উবুর হয়ে যাবে। তো একটু একটু সে হামা দেওয়ার চেষ্টা করছে, এবং কিছুক্ষণ বসেও থাকতে পারছে বসিয়ে দিলে। বিছানাটা গোছাবো বলে বালিশগুলো সব গুছিয়ে তুলে দিলাম, যে একবার খেলা করুক, তা করতে করতে আমার এদিকে বিছানা গুছানো হয়ে যাবে। আর আমার মেয়েও আজকে বাড়িতেই আছে। আজকে মানে মেয়ে দিবস বলে স্কুল ছুটি আছে, সেজন্য ও পড়াশোনা করে নিয়েছে বলে ভাইয়ের সাথে একবার খেলতেও পাবে। তো আমার এদিকে আমার রুমটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেল। তো একদম আলমারি তলা থেকে খাটের তলা সব ঝাঁট দিয়ে নিলাম। তো তারপর আজকে এই রান্নাঘরটা ঝাঁট দিতে এলাম। তো রান্নাঘরটাও অন্যদিন প্রথমেই ঝাঁট দিই, কিন্তু আজকে ভাবলাম বিছানাগুলো ওই রুমের সব তুলে বাগিয়ে ঝাঁট দিয়ে তারপর এই রান্নাঘরে এলাম। তো আগে সব রুমগুলো রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপর শেষে এই ডাইনিংটা ঝাঁট দিই, তারপর সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিই। তো সব নোংরাগুলো একসাথে করে তারপর ডাইনিংটা ঝাঁট দিয়ে বার করে একদম উঠানের সব নোংরাগুলো নামিয়ে দিই। তো উঠান থেকে সব পরিষ্কার করে যখন ঝাঁট দিই, তখন একবারে কুড়িয়ে বাইরে ফেলে দেওয়া হয়। তো দেখুন আমার সব রুমগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো কালকে ওয়েদারটা এতই খারাপ ছিল যে দুপুরের দিকেও বারে বারে বৃষ্টি নামছিল, এবং আকাশ একদম মেঘলা ছিল। তো সেই জন্য আকাশ মেঘলা থাকার কারণে এত জামা কাপড় হয়ে গিয়েছিলো যে সকালবেলায় এই ঝাঁট দেওয়া বাদ দিয়ে প্রথমে আমাকে মেলে দিয়ে আসতে হলো। তো আবার কাচা হবে, সেগুলো আবার মেলা হবে, ততক্ষণে ওগুলো সব শুকিয়ে যাবে, যেগুলো আমি সকালেই মেলে দিয়ে এলাম। তো তারপর আমি এখানে উঠানটা দেওয়াটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছেন অনেক সবজি আছে। তো এগুলো সব গরুকে খাওয়ানোর জন্যই আনা হয়েছে আর কি। তো এগুলো সব কেটে কেটে আবার গরুকে দিতে হবে। তো এদিকে আমার উঠানের একদিকটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তো আমাদের বাড়ির উঠানটা মানে খুব বড়, মানে এখন যদিও বা একটু ছোট হয়েছে, আগে আমাদের উঠোনটা আরও বড় ছিল। তো এগুলো এই বছরই পাকা করে দেওয়া হয়েছে, নাহলে আগে সব এগুলো মাটির ছিল।
আর সব ল্যাতা দেওয়া হতো। আর যে আমাদের যে পাকা বাড়িটা এখন নতুন হয়েছে সেটা আগে ছিল না, আগে মাটির বাড়ি ছিল। তো উঠোনটা তখন আরও অনেক বড় ছিল। উঠোনের এদিকটা সকালের দিক থেকেই বেশ ভালো রোদ আসে, মানে প্রথম যে রোদটা আসে না, এটা উঠোনের দিকেই বেশ ভালো পড়ে। তো সেই জন্য এখানটা খুব রোদ। আর আমার এদিকে ঝাড় দিতে দিতে গ্যাসেতে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, মানে এই জলখাবারবেলায় খাওয়ার জন্য। তো সেটা হচ্ছিল কুকারেতে, আর এদিকে আমার ঝাঁট মোছা এসব কাজও হয়ে যাচ্ছিল। তো এটাই একটা সুবিধা। আর সেটা আর আপনার দেখানো হলো না। কাজের এত তাড়াহুড়ো ছিল আজকে, মানে বৃহস্পতিবার একটু ঝাঁট মোছা ধোয়া এগুলো একটু বেশি বেশিই হয়। তো আমি এদিকে সিঁড়িটা মুছে নিলাম, সিঁড়িটা মুছে রুমগুলোও সব আমার মোছা হয়ে গেছে। তো ছেলের যে খাবারগুলো সেগুলো সব এই টেবিলের উপর রেখে আমি রুমটা মুছেছিলাম। তো মোছা হয়ে গেছে বলে ওগুলো আবার রুমের ভেতরে রেখে দিয়ে এলাম। তো একটু বেশ সরিয়ে মুছলে না বেশ পরিষ্কার হয় না। সেই জন্য মনে হবে একটু সরিয়ে একটু বাগিয়ে মুছি, বেশ পরিষ্কার হবে আর দেখতেও ভালো লাগবে। সেজন্য সব এগুলো ডাইনিংয়ে করে দিয়ে গেছিলাম টেবিলের উপরে। তো তারপর সব গোটা ডাইনিংটা মুছে নিচ্ছি। তারপর এটা শুকিয়ে গেলে আবার আলপনা দেওয়া হবে, আজকে বৃহস্পতিবার। সেই জন্য বৃহস্পতিবারে লক্ষ্মী পূজাও আছে। সেই জন্য একটু তাড়াতাড়ি সকালবেলায় কাজগুলো, বিশেষ করে বৃহস্পতিবারে কাজগুলো একটু সকাল সকাল মানে ভোর ভোর উঠে সেরে নিই। তারপর রোজগার তো আমি এখানটা ধুয়েই দিই। তো সেই জন্য তারপর তো আজকে বৃহস্পতিবার, তো সবটাই ধুতাম, মানে উঠোনটাও সবটা ধুয়ে দিতাম। কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল বলে না, উঠোনটা বেশ ভিজে ভিজে বাড়াই ছিল। তো সেই জন্য আজকে আর উঠোনটা ভাবছি যে ধোবো না। তো এখানটা ধুয়ে দিলাম, তারপর যে জলটা পড়েছিল না, সেই জলটা দিয়ে ভালো করে ঝেঁটিয়ে দিলাম, নাহলে এগুলো আবার এখানে জমে যাবে। তারপর তুলসী তলার যে বাসি ফুলগুলো ছিল, ফুলগুলো সব ফেলে দিয়ে তুলসী মন্দিরটাও একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এগুলো তো রোজকারই মানে ধোয়া, তুলসী মন্দিরটা আর ওই যে পাকা বাড়ির যে সামনেটা, এগুলো সব তো রোজকার ধুই। তো তারপরে এই দাওয়াটাও আমি একটু ঝাঁট দিয়ে নিলাম। তো এই যে যাওয়া আসার রাস্তা বলে না, এই দাওয়াটা প্রচণ্ড ধুলো হয়, দেখতে পাচ্ছেন কেমন ধুলো উঠছে। আর এখানেই তো সব জুতোগুলো খুলে রাখা হয়, সেজন্য এদিকটা না একটু বেশি নোংরা হয়ে যায়। তো আজ তো ধোবই, মানে যতটা পারি সম্ভব এই দাওয়াটা প্রায় দিনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি, মানে ধুয়ে দিলে ধুলোটা একটু কম হয়। তো এখানটা দেখুন কত প্রচণ্ড, মানে এত ধুলো নোংরা কি বলবো। তো এখানে সব ধুলোগুলো সব জড়ো করে রেখে দিলাম, এখানটা ধুয়ে দিয়ে তারপর ওদিকে নোংরাগুলো সব একবারে ফেলে দেব। তো আমাদের উঠানেই যে ট্যাপের কলটা আছে, ওখান থেকেই বালতি করে জল নিয়ে আর এগুলো ধুয়ে দিই, তাহলে না একটু সুবিধা হয়। আর ওই দিকের কলটা তো একটু দূরেই আছে। তো এদিকে আমি এখানটা ধুচ্ছিলাম, মেয়ে বাইরে খেলতে গিয়েছিল, বললাম দাঁড়া এখন রাখিস না, এটা ধুয়ে নি, ধুয়ে নিলে আসবি। কিন্তু কে কার কথা শোনে, ও তো চলেই এলো। তো তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে মানে আবার খেলতে যাবে, জলখাবার হয়েছে নাকি জিজ্ঞাসা করছিল। তো আমি তো মস্তি জলখাবার করে নিয়েছিলাম ডালিয়া, আর এমনি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়েছিল। তো ডালিয়া আর আলু ভাজা বেড়ে নিয়েছি এখানে আমাদের। তো আমাদের খাওয়া হয়ে গেল। তো তারপরই একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এলো, মানে আমি অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য। তো আগের যে লিটলসের ওয়েবটা ছিল সেটা আর অল্পই আছে, তো সেজন্য সেটা শেষ হওয়ার আগেই এটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে মরিসনের যে ওয়েবসগুলো হয় সেটা, মানে এই 4টি একসাথে অর্ডার করেছিলাম, এটাই মাত্রই এলো। পার্সেল আসা মাত্রই তো আমার মেয়ে মানে আনবক্সিং করার জন্য একদম রেডি থাকে। তো তারপরেই যে আমরা খেয়েছিলাম, তো তারপর টেবিলটা একটু ভালো করে মুছে দিলাম। আর এমনি সকালবেলা একবার মুছে দিই। তো তারপর এই যে মেয়ে তো যখন খায় একটু ফেলে ফেলে মানে নোংরা করে খায়, এগুলো একটু ভালো করে না মুছে দিলে না বেশ অপরিষ্কার দেখতে লাগে। সেজন্য একদম গোটা টেবিলটাই একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। আর এই কাঁচটা একটু সার্ফ দিয়ে মুছলে না খুব চকচক আর পরিষ্কার হয়ে যায়। তো তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না একটু কমই মানে হালকার ওপরই হবে। তারপর আজকে বৃহস্পতিবার, সব নিরামিষ রান্না। আর মানে এমনি মাছটা হয় না আজকে বৃহস্পতিবারে। তো এই গ্রীষ্মের জন্য এখনও হালকা রান্নাই হচ্ছে। তো এখন এই উনানে মুসুরির ডাল হচ্ছে। তো তারপর রান্না হয়ে যাওয়ার পর
আমি ওই গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি, আর এখানটাও একটু মুছে দেব। তাহলে আপাতত রান্নাঘরটার কাজটা মানে পরিষ্কার হয়ে যাবে। তো তারপর আমি স্নান করব। তারপর স্নান করে আজকে বৃহস্পতিবারের পূজা আছে, সেই জন্য আর আগে মানে স্নান করার আগে আবার গরুগুলোকেও স্নান করিয়ে দিয়ে আসবো, তারপর স্নান করব। তো এসব করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু কি করব, মানে যেগুলো স্নান করার আগের কাজ সেগুলো না সেরে স্নান করা যায় না। তো তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে বেশ ওভেনটাকে মুছে দিলাম। তো তারপর সব কাজ সেরে স্নান করে নিয়ে এখানে যে ফুলগুলো আছে আগে সব সাজিয়ে নিলাম। জবা ফুলই এখন বাগানে বেশি ফুটছে। পরে বৃহস্পতিবারের পুজোও সারা হয়ে গেল। তো আজকে রান্না হয়েছিল শাক ভাজা, মুসুরির ডাল, আলু পোস্ত আর চচ্চড়ি। এই রান্নার ভিডিওটা না তখন তোলা হয়নি। তো সে কী করবো বলুন, সব সময় তো আর সময় হয় না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।